আমি করছি, এবার ভালো করে দেখ। আচ্ছা প্রথমটা লেখা আছে এ, ভালো করে দেখ। স্ক্রিন চলে যাচ্ছে খালি। কি হচ্ছে? আমার স্ক্রিনটা মাঝে মাঝে চলে যাচ্ছে। তাহলে তোর নেটওয়ার্কিং এর প্রবলেম হচ্ছে। সবার কি স্ক্রিন চলে যাচ্ছে রে? না স্যার, আমার ঠিক আছে। ডিস্টার্ব করছে? না স্যার, ঠিক আছে ঠিক আছে। ডিস্টার্ব করছে মানে তোদের নেটওয়ার্কিং এ। সবার যদি প্রবলেম হয় আমার প্রবলেম, একজনের যদি প্রবলেম হয় সিঙ্গেল প্রবলেম, মানে নেটওয়ার্কিং এ তোদের প্রবলেম। বৃষ্টি বাদলার জন্য হচ্ছে। বৃষ্টির জন্য, হ্যাঁ বৃষ্টির জন্য হচ্ছে। আচ্ছা এটা লেখা আছে, একটু ভালো করে দেখ, আমি করছি, একটু ভালো করে দেখ। আচ্ছা প্রত্যেককে একটু বলছি, দেখ সবকটার প্রথম ডিজিট, প্রথমে এ আছে, তারপরে ডি আছে, তারপরে জি আছে, তারপরে জে আছে। আমি বলতে পারি প্রত্যেকটার সঙ্গে +3 হয়েছে, একটু গুনে দেখ, হাতে গুনে দেখ। যদি সেই লজিকে হয়, যদি সেই লজিকে হয়, তাহলে কি আমার উত্তর প্রথমে এম হবে, জে এর পরে এম হবে? হ্যাঁ কি নাই উত্তর দিস। হ্যাঁ এম হবে স্যার। হ্যাঁ স্যার, আমি এই লজিকটা ধরেই এগোচ্ছিলাম। হ্যাঁ আমাকে করতে না বুঝতে পারলে জিজ্ঞেস করিস, বোঝা গেল তো এটা? আচ্ছা প্রত্যেকের শেষ ডিজিট দেখ, এটা আছে এন, এটা আছে পি, এটা আছে আর, আর এটা আছে টি। সবকটা দেখ +2 হয়েছে, তাহলে এম ভি হয়েছে, তাহলে এম ভি হয়েছে, দেখ তো বাবা। ইউ এর গ্যাপ আছে মাঝে। এস টি ইউ ভি, হ্যাঁ তাই তো, আমি তো ভি লিখলাম, অসুবিধা নেই তো। হবে তো ইউ এর গ্যাপ আছে টি ইউ ভি। এইবার হচ্ছে আমি নাম্বারিং লজিকটা বলছি, একটু ভালো করে দেখ বাবা। 1 থেকে 4 এর ডিফারেন্স তো 3 হয় না? হ্যাঁ স্যার। 4 থেকে 9 এর ডিফারেন্স দেখ 5। আচ্ছা 9 থেকে 16 এর ডিফারেন্স 7। যদি আমি এই ডিফারেন্সে যে থাকি, তাহলে ওভারঅল যদি নরমাল ডিফারেন্স আসে, এরপরে তো 9 হওয়ার কথা। একই নাই উত্তর দিস। হ্যাঁ স্যার, আমি ওইটা ধরেই বলেছিলাম যে এরপরে 25 হওয়ার কথা। হ্যাঁ এবার দেখ, এবার ভালো করে তাকিয়ে দেখ, এরপরে যদি 25 হয়, সেটা তো আমার কোনো অপশনে নেই, তাহলে তো আমার 9 এর গ্যাপটা হবে না। বুঝতে পারলি এইটুকু বাবা? এবার একটু ডিফারেন্স গুলোর দিকে তাকা। 3, 5, 7, 3, 5, 7 সবকটা কি মৌলিক সংখ্যা বলতে পারি? এরপর 11-এর গ্যাপ আসবে স্যার। 11 এর পরে 5, 7 সবকটা কি মৌলিক সংখ্যা বলতে পারি? তাহলে 7 এর পরে মৌলিক সংখ্যা কত রে? 9 হচ্ছে। পারবো চট। 11 ডাইরেক্ট 11। তাহলে 9 11 হবে। বিজোড় সংখ্যা, তাহলে 7 বিজোড় এর সংখ্যা। পরে মৌলিক সংখ্যা 11, তাহলে 11 11 যোগ করলে কত হবে? 27। এবার বল কে বুঝতে পারিসনি? ওই এমটার একবার বলুন। এমটা অমিত এম বলছি। হ্যাঁ স্যার। প্রথম ডিজিট গুলো ডিফারেন্স হ্যাঁ, স্যার। বের কর, প্রথম ডিজিট গুলো ডিফারেন্স বের কর। 3 করে আছে। 3 করে, এবার 2 কোন করে। হাতে কোন? 2 করে বি সি ডি। 2 করে আছে। মানে মাঝখানে দুটো গ্যাপ, কিন্তু তোর তো যোগ 3 আসছে। 3 আসছে। হ্যাঁ গুণ কত হয় গুণ? ই এফ জি 3 আই জে। এই জে জি এইচ আই জে, এইচ আই জে আছে। তারপরে তারপর কে এল এম। বুঝতে পারলি? এবার এম কি করে এসছে? ঠিক আছে। বোঝাতে পারলাম? এবার এম কি করে এসছে? হ্যাঁ স্যার। আর